নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটাকে বলা হয় শাহি টুকরা। সবার প্রথমে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে এর ধারগুলো আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। ধারগুলো না কাটলেও চলে, তবে ধারগুলো কেটে নিলে একটু দেখতে ভালো লাগে, তাই আমি ধারগুলো কেটে নিলাম। আর এর মাঝ বরাবর আমি একটা পাউরুটিকে 4 টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট করে আমি চৌকো চৌকো করে কেটে নেব। আর এইভাবেই আমি প্রত্যেকটা পাউরুটির আগে ধারগুলো কেটে নেব আর তারপর মাঝ বরাবর 4টে টুকরো করে নেব। এই রেসিপিটা অনেকে 2 টুকরো করে করে, অর্থাৎ কোনাকুনি 2 টুকরো করে কেটে এই রেসিপিটা করা যায়। বাড়িতে যখন মিষ্টি থাকবে না আর তখন যদি কয়েক টুকরো পাউরুটি থাকে, তখন এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর খেতে অত্যন্ত সুস্বাদু আর এত সুন্দর খেতে হয় যে এটা খেলে মুখে কিন্তু লেগে থাকবে। এখন আমি সব কটা পাউরুটি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই পাউরুটির ধারগুলো একটা জায়গাতে তুলে রেখে দেবো। এইগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে বেড গ্রামস করে নেব। আমার এখানে অনেকগুলোই টুকরো তৈরি হয়েছে। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। আমি গ্যাসে আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আর তাতে এখন দিয়ে দিলাম সাদা তেল। এই রেসিপিটা এই পাউরুটিগুলো ঘি দিয়ে ভাজতে হয়, কিন্তু সব সময় তো অতটা ঘি বাড়িতে থাকে না, তাই আমার কাছেও বেশি ঘি ছিল না, তাই আমি সাদা তেল দিয়েই ভাজলাম। তবে এতে কোনো অসুবিধা হবে না, টেস্টের খুব একটা হেরফের হবে না। তবে এই পাউরুটি তেলে ভাজলে কিন্তু বেশ কিছুটা তেল লাগে। আর আমি এইগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইগুলো বারে বারেই উল্টাতে পাল্টাতে হবে, না হলে কিন্তু এক পিঠ বেশি ভাজা হবে, এক পিঠ কম ভাজা হবে। আবার এক পিঠ যদি বেশিক্ষণ তেলের মধ্যে থাকে, তাহলে সেইগুলো আবার বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে। আমি যখন এই পাউরুটিগুলো ভাজছিলাম তখন কয়েকটা বেশ কালো হয়ে গেছিলো, সেইগুলো আর ব্যবহার করা যায়নি। এখন আমি প্রথম ব্যাচের পাউরুটিগুলো ভেজে তুলে রাখলাম একটা জায়গায়। আর ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ছিল ওতেই আমি বেশ কয়েকটা টুকরো আবার দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে দেওয়ার পরই আমি উল্টাতে শুরু করে দিয়েছি আর বেশ কয়েকবার উল্টে পাল্টে এইগুলোকে নেব। এখন আমার এইগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকেও তুলে রাখলাম। এইগুলো তুলে নেবার পর আমি আবারও কয়েকটা পাউরুটির টুকরো দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আর একটু তেল। আর এই পাউরুটিগুলো আমি বারে বারে উল্টে পাল্টে ভেজে আমি তুলে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমানোই থাকবে, কারণ বাড়িয়ে দিলেই আবার পুড়ে যাবে। এখন আমার এই পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, তাই এইগুলোও আমি একটা জায়গাতে তুলে রাখলাম। এইগুলো তুলে নেওয়ার পর কড়াই যতটুকু তেল ছিল, আমি সেই তেলেতেই আমি কয়েকটা ড্রাই ফ্রুটস কেটে রেখে দিয়েছিলাম। এতে একটুখানি ঘি দিয়ে আমি এইগুলোকে ভেজে নিলাম। আমি এখানে আমন্ড নিয়েছিলাম আর কাজু বাদাম নিয়েছিলাম। এইগুলোই লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। সেইগুলোই আমি ভেজে আবার একটা প্লেটে তুলে রাখলাম। এখন আমি এই কড়াতেই দিয়ে দেব দুধ। আমি প্রায় হাফ লিটারের মতো দুধ এখানে দিলাম। এটা আমার গরুর দুধ, এটা আগে থেকেই ফোটানো ছিল, তো আর একবার এতে দিয়ে দিলাম। একটুখানি গরম হতে এই 1 হাতার মতো দুধ আমি একটা বাটিতে সরিয়ে রাখলাম। আর এখন এই দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নেব। একটু অপেক্ষা করব, দুধটা উতলে গেলে আমি অনবরত হাতা দিতে থাকবো। আর এইভাবে কিছুক্ষণ করলেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। এখন এতে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে মোটামুটি 6-7 চামচ চিনি ব্যবহার করেছি, এতেই কিন্তু এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। চিনিটা দেওয়ার পর আমি অনবরত হাতা দিয়ে ফুটিয়ে নেব, কারণ এতে করে চিনিটা গলে যাবে আর দুধটাও বেশ ভালো করে ঘন হয়ে যাবে। এখন বেশ কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর দুধটা আগের থেকে এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি যে আগেই একটা বাটিতে 1 হাতা দুধ তুলে রেখেছিলাম, সেইটাতে আমি এখন মিশিয়ে দেব 2 চামচ কাস্টার্ড পাউডার। আমার এই কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের। এইটা আলাদাভাবে একটু ঠান্ডা দুধে মেশাতে হয়, না হলে যদি সরাসরি আমি দুধের মধ্যে এই পাউডারটা দিয়ে দিই তাহলে দলা দলা পাকিয়ে যায় আর তখন কিছুতেই গুলতে চায় না। কিন্তু এইভাবে এটা দিয়ে দিলে এটা খুব সুন্দর দুধের সাথে মিশে যায়। আর আমি এখন অনবরত হাতা দিয়ে যাব, বারবার হাতা দিয়ে যেতে হবে, না হলে দুধটা আরও ঘন হয়ে যাবে। আর মোটামুটি এখন আমার মালাইটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব আর আমি একটু ঠান্ডা হতে দেবো। আর এইদিকে আমি একটা কন্টেনার রেডি করে নিয়েছি। আমার কাছে স্টিলের কোনো কন্টেনার ছিল না, তাই আমি প্লাস্টিকেরই কন্টেনার নিয়েছি। তবে এটা একটু ভালো প্লাস্টিকের, তাই আমি দুধটাকে একটু ঠান্ডা করে তবে এতে ঢালবো, কারণ এই প্লাস্টিকের ওপরে গরম দুধ দেওয়াটা ঠিক না। এদিকে আমি সেই টুকরোগুলো, পাউরুটির ভাজা টুকরোগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম এই প্লাস্টিকের ডিবেটার মধ্যে। এখন এই পাউরুটির টুকরোগুলোর ওপরে আমি হাতা দিয়ে সেই মালাইটা আস্তে আস্তে ঢেলে দেব। এমনভাবে মালাইটা ঢালতে হবে যেন সমস্ত পাউরুটির ওপরেই এইটা পড়ে।
এইভাবে আমি সব মালাইটা এর উপরে ঢেলে দিলাম। মালাইটা ঢেলে দেওয়ার পর আমি যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি ওপরে সুন্দর করে ছড়িয়ে দেব। আমি সবগুলো ড্রাই ফ্রুটসই এখানে ছড়িয়ে দিলাম, আর এরপর আমি এর চাপাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, কারণ এইটা একটু ঠান্ডা হলে দুর্দান্ত খেতে লাগে। মোটামুটি ঘন্টাখানেক ফ্রিজে আমার ছিল, তারপর আমি বার করে নিয়ে এসেছি। এখন আমি একটা চামচে করে এটা তুলে কেটে দেখিয়ে দেব। এখন আমি দুটো পাউরুটি একটা চামচ দিয়ে তুলে প্লেটের উপর রাখলাম। এবার এখান থেকে কিছুটা পরিমাণে চামচ দিয়ে কেটে আমার মেয়ের মুখে দিতেই তো ও একদম দারুণ খুশি, বলল মা দুর্দান্ত হয়েছে। আর একটুখানি কেটে আমি নিজের মুখে নিলাম, দেখলাম সত্যি অপূর্ব খেতে হয়েছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের শাহী টুকরা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।